এটা ক্রিকেট ছিল, দেখে মনে হচ্ছিল যে এটা টি-20 ক্রিকেট নয়, এটা যেন ভিডিও গেম চলছে। যে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা যে ধরনের ব্যাটিং করেছে, তো দেখে কিন্তু মনে হবে যে এটা টি-20 কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, এটা যেন কেউ একজন ভিডিও গেম খেলছে, সেই ভিডিও গেম। মানে বলে বলে ছক্কা হাঁটছে, একটা ইনিংসে 23টা ছক্কা, এটা মানে অসম্ভব। যে ক্রিকেট ইতিহাসে কিন্তু এইরকম ধরনের ম্যাচ 23টা ছক্কা মেরেছে, তো এইরকম ধরনের কিন্তু দেখা দেখাই যায় না। যে ভারতীয় ব্যাটাররা যে ধরনের পারফরমেন্স করেছে, যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু কালকের চতুর্থ টি-20 ম্যাচ ছিল, অলরেডি ভারত কিন্তু 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে ছিল। এবং কালকের ম্যাচে সূর্যকুমার যাদব তিনি টসে জিতে কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, এবং ভারতীয় ব্যাটাররা যে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা তারা যে ধরনের ফর্মে আছে, তো তারা কিন্তু আরেকবার বুঝিয়ে দিল যে আইপিএল এ তারা যে ধরনের পারফরমেন্স করে, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু তারা সেই ধরনের পারফরমেন্স করতেও কিন্তু তৈরি। এবং অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজনে কিন্তু যে দুর্দান্ত একটা শুরু করেছিল, যে সঞ্জু স্যামসন কিন্তু প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পরে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে কিন্তু প্রথম ওভারে তিনি আউট হয়ে যান, তো যার ফলে কিন্তু তার উপরে একটা কিন্তু চাপ ছিল যে সঞ্জু স্যামসন যে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল, সেই সঞ্জু স্যামসনের কিন্তু হঠাৎ করে কি হলো যে তিনি এইভাবে পরপর দুবার 0 রানে আউট হয়ে গেলেন। তো তার উপরে কিন্তু একটা চাপ ছিল, সেই চাপ থাকার ফলে কিন্তু তিনি প্রথম দিকে একটু সাবধানে খেলার চেষ্টা করেছিলেন। এবং অভিষেক শর্মার সেই স্বভাব সিদ্ধ চরিত্র, তিনি তিনি মারকুটে ব্যাটসম্যান হিসেবে কিন্তু পরিচিত। আইপিএল এ যে ধরনের পারফরমেন্স করেছিল, তিনি তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেই ধরনের পারফরমেন্স করার কিন্তু তিনি চেষ্টা করেন। এবং কালকের ম্যাচে কিন্তু তিনি শুরু করেছিলেন, দুর্দান্ত শুরু করেছিলেন। এবং যদি আমরা দেখি যে অভিষেক শর্মা কিন্তু ফের সেই 200 রানের স্ট্রাইক রেটে কিন্তু 36 রান করেছিলেন। এবং তারপরে কিন্তু আসল খেলা শুরু, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। তিলক বর্মাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিলক বর্মা কিন্তু এই সাউথ আফ্রিকা সিরিজে তাকে কিন্তু 15 সদস্যের টিমের মধ্যে কিন্তু রাখেনি, রিয়ান পরাগকে কিন্তু রাখা হয়েছিল। রিয়ান পরাগ ইনজুরির কারণে কিন্তু তিনি বাদ বাদ পড়েন, সেই জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তিলক বর্মাকে সেখানে সুযোগ দেওয়া হয়। এবং তিলক বর্মা সেই রিয়ান পরাগের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তিনি প্রথম ম্যাচে তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেননি। এবং দ্বিতীয় ম্যাচেও সেইভাবে কিন্তু তিনি খেলতে পারেননি। আর তৃতীয় এবং চতুর্থ দুটো ম্যাচে কিন্তু যে ধরনের তিনি পারফরমেন্স করলেন, এবং সেঞ্চুরি করে, এবং তিনি অসাধারণ একটা প্রতিভা, কিন্তু ভারতের ভবিষ্যৎ হতে চলেছে এবং আগামী স্টার হতে চলেছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই পরিষ্কার। যে সঞ্জু স্যামসন 56 বলে 109 রান, 9টা 6, 6টা 4, 194 স্ট্রাইক রেটে কিন্তু তিনি ব্যাটিং করেছেন। এবং তিলক বর্মা 47 বলে 120, মানে ভাবা যায় 255 স্ট্রাইক রেটে, মানে এটা টি-20 ক্রিকেটে কিন্তু ভাবা ভাবা যায় না যে এইরকম ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। সে আমরা দেখেছি দুবাইতে কিন্তু হতো টি-10 টি-10 ম্যাচ হতো, সেখানে কিন্তু প্রত্যেক বলে ছক্কা হাঁকাতে হবে এইরকম মনোভাব নিয়ে কিন্তু প্লেয়াররা খেলতো, সেখানেই কিন্তু এইরকম আমরা দেখতাম যে বলে বলে ছক্কা হচ্ছে। কিন্তু এখানে কালকের ম্যাচটা দেখে মনে হবে না যে এটা সত্যিকারের একটা ম্যাচ, নাকি এটা কোনো ভিডিও গেম আমরা দেখছি। তিলক বর্মা 10টা ছক্কা এবং 9টা 4-এর বিনিময়ে কিন্তু নট আউট, দুজনেই কিন্তু নট আউট থাকে, এবং 47 রানে 120 রান। এবং ক্রিকেট ইতিহাসে কিন্তু একেবারে একটার পরে একটা কিন্তু রেকর্ড তৈরি হলো, যে রেকর্ড একটা তৈরি হলো যে টি-20 ইতিহাসে সেই 2007 সাল থেকে কিন্তু টি-20 খেলা শুরু হয়েছে, বা তারও একটু আগে থেকে শুরু হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ সেই 2007 থেকে এখনো পর্যন্ত কিন্তু কোন টিম একসঙ্গে টি-20 ম্যাচে একটা ইনিংসে দুটো সেঞ্চুরি কিন্তু হয়নি। ভারত কিন্তু সেটা করিয়ে দেখে দিল। এবং তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন দুজনেই কিন্তু সেটা করিয়ে এবং ইতিহাস তৈরি করলো, যে একটা ইনিংসে টি-20 ক্রিকেটে একটা ইনিংসে দুটো সেঞ্চুরি, মানে এটা একটা অসম্ভব। যে আমরা এর আগে দেখেছি যে দুটো ইনিংসে দুটো সেঞ্চুরি হতো, বোলিং প্রথম ইনিংসে একটা বা দ্বিতীয় ইনিংসে আর একটা, তো এইভাবে কিন্তু টি-20 ক্রিকেটে হতো। কিন্তু ওডিআই টেস্টে আমরা দেখেছি, কিন্তু টি-20 ক্রিকেটের ইতিহাসে কিন্তু এইরকম ধরনের নজির ছিল না, যে একটা ইনিংসে একই দলের হয়ে দুটো ব্যাটসম্যান কিন্তু সেঞ্চুরি করবে টি-20 ক্রিকেটে, মানে এটা কিন্তু প্রথম হলো। এবং ভারতীয় প্লেয়াররা কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি করলো।
বিদেশের মাটিতে এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু হায়দ্রাবাদে ভারত 297 রান করেছিল, সেটা কিন্তু ছিল ভারত এবং টেস্ট ক্রিকেট খেলা দেশদের মধ্যে কিন্তু এটা সর্বোচ্চ হাই স্কোর ছিল 297। এবং বিদেশের মাটিতে, সেটা ভারতের মাটিতে ছিল 297, এবারে বিদেশের মাটিতে কিন্তু এটাও কিন্তু একটা রেকর্ড তৈরি করলো যে 283 রান 1 উইকেট। বিদেশের মাটিও কিন্তু একটা রেকর্ড তৈরি করলো যে এত বড় একটা স্কোর 283 রান 1 উইকেট। এবং সবথেকে বড় কথা, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা দুজনের কিন্তু আর একটা রেকর্ড তৈরি করে দিল যে 210 রানের কিন্তু পার্টনারশিপ তৈরি করেছে তারা। মাত্র তারা খেলেছে 86 বল, 86 বলে তারা 210 রানের কিন্তু পার্টনারশিপ করেছে। মানে এটা একটা অসাধারণ একটা ম্যাচে কিন্তু অনেকগুলো রেকর্ড তৈরি হলো। এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে সেই হায়দ্রাবাদে ম্যাচে, সেখানেও কিন্তু একটার পরে একটা রেকর্ড তৈরি হয়েছিল, কিন্তু এখানেও কিন্তু একটার পরে একটা রেকর্ড তৈরি হলো। অভিষেক শর্মা 73 রানে তিনি আউট হয়েছিলেন, তারপর থেকে কিন্তু সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা যে ধরনের ব্যাটিং করেছেন সেটা মানে মানে যেন আমরা দেখে মনে হবে যে এটা আমরা হাইলাইট দেখছি, এটা লাইভ কোনো লাইভ ম্যাচ নয়, এটা আমরা কোনো একটা ম্যাচের হাইলাইট দেখছি। দেখে মনে হবে যে প্রত্যেকটা বলে 6, একটা ইনিংসে 23টা ছক্কা, এটাও কিন্তু একটা রেকর্ড। তো একটার পরে একটা রেকর্ড কিন্তু তৈরি করেছে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা দুজনেই। তারপরে কিন্তু সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করতে আসে, তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখেই কিন্তু সাউথ আফ্রিকার কনফিডেন্স কিন্তু সেখানেই একেবারে ডাউন হয়ে গিয়েছে। তো সাউথ আফ্রিকার বোলারদের যদি দেখি যে 10.5 মার্কো ইয়ানসনের এটা কিন্তু ইকোনমিক রেট, বোলিং ইকোনমিক রেট 10.5, মানে এটা ভাবা যায় এটা সব থেকে সর্বনিম্ন। 10.5 কিন্তু সর্বনিম্ন ইকোনমিক রেট একটা ইনিংসে একটা বোলারের। এর আগে আমরা দেখেছি যে 10.5, এটা আমরা দেখলে বলতাম এটা হাইয়েস্ট হাইয়েস্ট ইকোনমিক রেট, যে 5টা বা 6টা বোলারের মধ্যে হয়তো এই প্লেয়ার হয়তো বেশি রান দিয়েছে তার, যার ফলে তার ইকোনমিক রেট 10.5। কিন্তু এটা সব থেকে কম নয়, এটা সব থেকে বেশি নয়, এটা সব থেকে কম ইকোনমিক, যে 10.5। মার্কো ইয়ানসন 4 ওভারে 42 রান দিয়েছে, ইকোনমিক রেট কিন্তু 10.5। এরপরে যদি দেখি জেরাল কোয়েটজে, তিনি কিন্তু 3 ওভারে 43 রান, 14.3 ইকোনমিক রেট। সিপামলা সিপামলা তিনি 4 ওভারে 58 রান, 14.5 ইকোনমিক রেট। সিমামলা সিমলানে সিমলানে তিনি 3 ওভারে 47 রান, 15.7 ইকোনমিক রেট। কেশব মহারাজ কিন্তু একজন ইন্টারন্যাশনাল এবং তিনি কিন্তু দুর্দান্ত একটা স্পিনার, এটা আমরা সবাই জানি। তিনিও যে ধরনের 14 রান রেটে তিনি রান দিয়েছেন, এর ওভারে 14 রান, ইকোনমিক রেট তার 14, মানে এটা ভাবা যায় না। মার্ক রাম 2 ওভারে 30, 15 ইকোনমিক রেট। ট্রিস্টন টপস 1 ওভার এসেছিলেন, তাকে একেবারে মেরে কিন্তু একেবারে ইয়ে করে দিয়েছে, যে 21 রান নিয়েছে তার 1 ওভারে। তো এটা দেখলে বোঝা যায় যে ভারতীয় প্লেয়াররা কিন্তু কতটা স্ট্রং, এবং তারা আইপিএল এ যে ধরনের পারফরমেন্স করে, কিন্তু অনেক অনেক লোক আছে তারা কিন্তু যে সমালোচনা করে যে এই ভারতীয় প্লেয়াররা তারা শুধু আইপিএল এ পারফরমেন্স করতে জানে, কিন্তু ইন্টারন্যাশনাল তারা পারফরমেন্স করতে না। কিন্তু তারা একটার পরে একটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আরো একটা কথা ছিল যে ভারতীয় প্লেয়াররা শুধু ভারতে পারফর্ম করতে জানে, বিদেশের মাটিতে পারে না, এরকম ধরনের কিন্তু অনেকে বলতো, কিন্তু তার যোগ্য জবাব কিন্তু ভারতীয় প্লেয়াররা দিল। এরপরে যদি দেখি ভারতীয় বোলাররা তারা যখন বোলিং করতে আসে, মানে অসাধারণ বোলিং করেছে। স্পেশালি আর্শদীপ সিং যে ধরনের সুইং বোলিং করেছে, তাতে কিন্তু সাউথ আফ্রিকা মোটেও তারা মাথা উঠে দাঁড়াতেই পারেনি। সাউথ আফ্রিকার হয়ে কিন্তু ট্রিস্টন টপস তিনি 43 রান করেছেন, এইটাই কিন্তু হাইয়েস্ট স্কোর সাউথ আফ্রিকার দিক থেকে। এবং ভারতীয় বোলারদের যদি দেখি, আর্শদীপ সিং তিনি 3 ওভারে 20 রান 3 উইকেট, হার্দিক পান্ডিয়া 3 ওভারে 8 রান 1 উইকেট। যেখানে সাউথ আফ্রিকার বোলাররা এই ধরনের মার খাচ্ছিলেন, সেখানে হার্দিক পান্ডিয়া এসে কিন্তু 3 ওভারে মাত্র 8 রান দিয়েছেন।
চিন্তা করুন যে সাউথ আফ্রিকার প্লেয়াররা যেখানে 15 রান করে প্রত্যেক ওভারে দিয়েছে, সেখানে হার্দিক পান্ডিয়া এসে কিন্তু 3 ওভারে মাত্র 8 রান দিয়েছে। রমনদীপ সিং তাকে কিন্তু ট্রাই করা হয়েছিল, তিনি 3 ওভার 2 বলে কিন্তু 1 উইকেট নিয়েছেন। এবং বরুণ চক্রবর্তী 4 ওভার 42 রান 2 উইকেট। রবি বিষ্ণয় 3 ওভারে 28 রান 1 উইকেট। অক্ষর প্যাটেল 2 ওভারে 6 রান 2 উইকেট। তো এই হলো কিন্তু ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্স। তারা যেভাবে ব্যাটিং করেছে, বোলাররাও কিন্তু সেই যোগ্য কিন্তু সঙ্গ দিয়েছে। যে ভারতীয় ব্যাটাররা যে ধরনের ব্যাটিং করছিল, তো দেখে মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা কিন্তু এই ধরনের ব্যাটিং করবে, কিন্তু না, ভারতীয় বোলাররা যেভাবে বোলিং করেছে, সাউথ আফ্রিকা কিন্তু একেবারে উঠে দাঁড়াতেই দেয়নি। তো ভারত কিন্তু ম্যাচ জিতেছে 135 রানের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতেছে। যেখানে কোনো কোনো টি-20 ম্যাচে কিন্তু 135 রান স্কোর হয়, সেখানে ভারত জিতেছে 135 রানের ব্যবধানে। মানে এটা একটা যে ম্যাচ, লাইভ ম্যাচ দেখলে কিন্তু মনে হবে না যে এটা আমরা লাইভ ম্যাচ দেখছি, দেখলে মনে হবে যে এটা আমরা ভিডিও গেমস দেখছি বা কোনো ম্যাচের একটা হাইলাইট দেখছি। তো অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু 3-1 ব্যবধানে কিন্তু ভারত সিরিজ জিতেছে। এবং ইয়ংস্টাররা যে ধরনের পারফরমেন্স করেছে, তারা আইপিএলেও যে ধরনের পারফরমেন্স করতে জানে এবং বিদেশের মাটিতে গিয়েও কিন্তু সেই ধরনের পারফরমেন্স তারা করতে জানে। এটা কিন্তু তারা বারবার কিন্তু প্রমাণ করছে, কিন্তু আর একবার তারা প্রমাণ করে দিল।